দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। কোন দিন না তেলের লেগে যুদ্ধ লাগিয়া জায়গা, হাসপাতালের সিরিয়াল কমিয়া যাইতেছে, কিন্তু তেলের পাম্পের সিরিয়াল কমতেছে না। মনে হইতেছে ফিরিতে ফিরিতে আইফোন দিতেছে, কিন্তু সবাই চুপ আছে, কিন্তু আমি তো চুপ থাকতে পারতাছি না। আমি হইলাম সুবিধা পার্টির সভাপতি, আমি থাকতে দেশে সিন্ডিকেট কেন হবো এটা আমি দেখমু। আমি থাকতে জনগণের সমস্যা হবো এটা অসম্ভব। দেশে কোনো না কোনো ভাবে সিন্ডিকেট হইতাছে, যার খবর আমরা পাইতাছি না। এই জন্যই আজকে এই দেশের অবস্থা। স্যার আমরা যতদূর জানি সবাই সিরিয়াল ধরে তেল নিতেছে, পাম্পে এখন তেল কমাইতেছে, আপনি এনে সিন্ডিকেটের কি দেখলেন? এই তুই কি তোর বাপের বিয়া দেখছস? না স্যার দেই নাই তো। তাইলে বাপ বাপ করস কে? কথার মধ্যে বাইরে ঠেলস কে লেগা? সোশ্যাল মিডিয়া যেভাবে সরদাইতাছে যে মানুষে পারতাছে না, তুই যা বিসি বেচ্চা তেলের পাম্প বাড়িতে কিনে আনতে, তুই বাইরে যাইয়া দেখ মানুষ কি সমস্যায় আছে, এইটা নিউজটা আমার কাছে জানা। দিন দিন জনগণ উপর যেই পরিমাণ দুর্নীতি বাড়তাছে, কোন জায়গায় যে শান্তি নাই। এইরকম দুর্নীতি শিকার আমি আর জীবন হই নাই। আজকে পেট্রোল পাম্পে আমার সাথে দুর্নীতি হয়েছে, এটা নাকি এবার স্বাধীন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি কে? আমি কিছু প্রশ্ন করতে পারি? আমি কেন ইন্টারভিউ দিবার লেগে বইছি রে, যে তোর প্রশ্নের উত্তর দিব আমি? আমার মাথা মুতো এখন গরম আছে, আমার দুই চাক্কর সামনে যা যা। আপনি আমারে খালি খালি ভুল বুঝেন না। দেখেন ভাই, মাথা গরম করেন না, আমি হইলাম বাংলাদেশের সুবিধা পার্টির সদস্য। তুই একবার সঠিক লই গেছে আইছিস রে। আমার থেকে আজ পর্যন্ত কেউ দুর্নীতি শিকার হয় নাই। হন তোর একটা বুদ্ধি দেই, আমি কয়দিন আগে পাম্প গেছিলাম, 200 মানুষ সিরিয়াল লাগিয়া রয়েছে, একজনের তেল দেয় 30 মিনিট কইরা, টানা 5 ঘন্টা পরে আমার সিরিয়াল আইছে। যেই তেল দিব এই সময় মধ্যে ধরে গেছে গা, আইয়া দেই হুন্ডার নাই। তাইলে হুন্ডার কি হইছে? হুন্ডার কি চুরি করে নিছে গা? ওই ছাড়া তোরে কি আমি কথা কবার কইছি, কথার মধ্যে খালি বাইরে ঠেলস কে? আরে বেটা হুন, ওই যেই পরিমাণ গরম, মানুষের গোসল নাই, খাওয়া নাই, আগা নাই, মুতা নাই, মানে তারপরে তেলের পাম্প সিরিয়াল লয়ে খার রইছে। আচ্ছা হুন, ওই আলাপ বাদ দে। ওই যে আমি মুতে ধরছিল, পরে আইলাম, আমার সিরিয়াল আইছে, সাথে চাই দেখি একটা লেডি বাইকার আমারে কয়, ভাইয়া তুই তেল নাও যাবে। গেল আমার তেল হারা, নিল সেরিয়ে তেল। তারপরে তো আর আমি যেন হুন্ডার লেখা রয়েছিলাম, পিছে একটা হুন্ডার উলা চাইয়া দি হুন্ডার উলা কান্তাছে। কি কইন ভাই, তেল নিবার লেগে হুন্ডারুলা কান্দাছে? খালি কথার মধ্যে ভাই ঠেলে, আগে আমার কথা হুন্না ল। তারপরে আমি বেড়া যাই কইলাম, ভাই কান্দুন গিল্লিগা? বেড়ায় আমারে কইতাছে, কয় ভাই নতুন বিয়া করছি, বহুত তেল মারাইছি পাম্প। তারপরে বেড়ার কথা হুন্না, বেড়ারা আমি আমার আগে দিলাম, আমি ওর পিছে গেছি, কারণ আমার থেকে ওর কষ্ট বেশি। তারপর আমি আবার 3 ঘন্টা সিরিয়ালে খাড়ি রইলাম, তারপরে আর মাত্র 3 জন, তারপরে আমার সিরিয়াল। এমন সময় আমার গেল মুতে ধইরা। তারপরে কি আপনি তেল না লয়ে বসুন? আবার আমার কথা আমাদের বাইরে ঠেলছস। এই তোর কি কইছি আমার কথা আমাদের বাইরে ঠেলবার লিগা? আগে আমার কথা হুইনা ল। তারপরে আমি আবার 5 ঘন্টা খাড়ি আছিলাম। এই 5 ঘন্টার ভিতরে আমি 3 বার মুতা লাগছে। 5 ঘন্টার মধ্যে 3 বার মুতা লাগছে? তাইলে ভাই আপনি মুত কেমনে আটকে রাখছিলেন? আটকায় রাখছি না রে, ফ্যান্ড মুতা দিছি, আমার সিরিয়াল আইছে। ওসুমকা এমন সময় পাম্পের মালিক কয় যে আজকার মতন পাম্প বন্ধ, তেল শেষ। এটাই দুর্নীতি, সাথে আবার নির্যাতনও করতেছে। ওহন সিদ্ধান্ত নিছি, এই দুর্নীতি বিচার চাই। আপনি কি মনে করেন আন্দোলন করে এই সমস্যা কি সমাধান করা সম্ভব? এখনই এই খবরটা যাইয়া স্যারে দেওয়া লাগবো। স্যার খালি দুর্নীতি না, নির্যাতন হইতাছে। নতুন বউসুইয়া তেল আনবার গেছে, এরতে দুঃখের বিষয় আর কিছু আছে? সবই তো শুনলাম তোর কাছে। দেশের মানুষ পদে পদে দুর্নীতির মধ্যে পড়তাছে। তুই জ্বালানি মন্ত্রী রে ফোন দে, 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবার ক, তারপরে বিষয়টা দেখতাছি আমি। আমি হইলাম এই দেশের জ্বালানি মন্ত্রী, আমার এই টাইমে এত তাড়াতাড়ি ডাক্কা না হইলে কে লিগিয়া? আমার বিয়া খাবার লাগিয়া দেশের মানুষ আন্দোলনে লাগিয়ে গেছে, তুমি এটা দেখো না? মান সম্মান কি থাকবো না যাবো? ওইরকম আন্দোলন দেখে আমি ডরাই? 10টা হুন্ডা 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা। মানুষে আন্দোলন করিয়া শেখ হাসিনারে বাগাই দিছে। আমনে তো একটা জ্বালানি মন্ত্রী, আমনে বাইরে যান না, আমনের গোয়ার সালে একটাও থাকতো না। কথা তো ঠিকই কইছো। এখন যে জনগণ আন্দোলনের নামে, তাহলে তো আমার একবার দেশ ছেড়ে পালাই লাগবো। কি আর করবা, শাড়ি আর চুরি পইরা পয়সা থাকো। আরে বেটা, মানুষ কি কয় এর দিকে আমি ভয় পাই নাকি? এখন আমার কথা শুনেন, যত গন্ডগোল রাজনীতি, যত কিছু মারামারি আমি ট্যাকেল দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, টাকা লাগবো 1 লাখ।
কি 1 লাখ? আমি তোমার 1 টাকাও দিব না। কি করবেন আপনি ভাবেন? গদি হারাবেন না টাকা দিবেন? গদি হারালে তো আর কিছু করবা পাইতাম না, আর গদি থাকলে তো এরকম 1 লাখ টাকা কত কামাই করবা আমু। ঠিক আছে, তোমার 1 লাখ টাকা দিমু, কিন্তু তুমি এই আন্দোলন কিভাবে থামাবা? ওই কিভাবে ঠান্ডা করমু? 10টা হুন্ডার 20টা গুন্ডা আন্দোলন ঠান্ডা। এইটা হইলো বাংলাদেশ, এটা উত্তর কোরিয়া না, বুম মাইরা সব শেষ করিয়া দিমু। আর আমি হলাম সুবিধা পার্টির সভাপতি। সুবিধা যেদিকে ওদিকেই আমি। শেখ হাসিনাই থামাইতে পারে না জনগণ রে, আর আমি কিভাবে থামামু? সেই আন্দোলনের মধ্যে আমি দেশ ছাইরা যাতে পালাইতে পারি। টাকার কাছে বিক্রি হয়ে গেলেন স্যার, নির্যাতন আর দুর্নীতি দিয়ে ঘেরা। যদি বাঁচবার চাস টাকা পয়সা নিয়া বাংলাদেশ থেকে পালা। আরে স্যার, টাকার কাছে সততা বিক্রি হয়, এভাবে কি চলবো দেশ? সুবিধা যেদিকে ওদিকেই আমি। শেখ হাসিনাই থামাইতে পারে না জনগণ রে, আর আমি কিভাবে থামামু? উঠালে